বাংলাদেশ চালাতে গিয়ে শিরে সংক্রান্তি দশা ইউনুসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতিতে নাভিশ্বাস উঠছে জনতার। আর এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে ইউনুসকে কুর্সি ছাড়া করতে মরিয়া বিএনপি জামাত। ভারত হাসিনা ছেড়ে এখন বিএনপির নতুন নিশানা বাংলাদেশের প্রধান উপদেষ্টা। ইউনুসকে সরাতে মরিয়া বিএনপিও মূল্যবৃদ্ধি হাতিয়ার বিএনপি জামাতের। পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে। আজকে সোনালী মুরগি দাম বাড়ছে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা হয়েছে ঢাকায়। এইটা তো মানুষ প্রত্যাশা করেনি। ক্ষমতা দখল যতটা কঠিন তার চেয়েও বেশি কঠিন দেশ চালানো। গদিতে বসার কয়েক মাসের মধ্যেই সেটা ভালোভাবেই বুঝতে পারছেন মোহাম্মদ ইউনুস। আর তাই ইউনুসকে কুর্সি থেকে টেনে নামানোর জন্য অজুহাত পেয়ে গিয়েছে জামাত, বিএনপিও। এমনিতে বিএনপির নিশানায় সচরাচর ভারত ও শেখ হাসিনাই থাকে। তবে বাংলাদেশের স্টিয়ারিং নিজের হাতে পেতে মরিয়া বিএনপি এখন ইউনুসকেও ছেড়ে কথা বলছে না। বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে, শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে? চারিদিকে যে অব্যবস্থাপনা, আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে। আজকে সোনালী মুরগি প্রতিদিন তার দাম বাড়ছে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা হয়েছে ঢাকায়। এইটা তো মানুষ প্রত্যাশা করেনি। ডিপ স্টেটের সঙ্গে হাত মিলিয়ে হাসিনাকে দেশ ছাড়া করা গিয়েছে বটে, কিন্তু ইউনুসের শাসনে বাংলাদেশের অবস্থা হয়েছে অনেকটা ব্যাটারিহীন টর্চের মতোই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। এই অবস্থায় দেশ চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন মোহাম্মদ ইউনুস। বিএনপিও খুব ভালোভাবেই জানে ক্ষমতায় আসতে গেলে এখন ইউনুস বিরোধী হাওয়া তোলাটা খুব জরুরি। এদিকে ইউনুসও সেনার আঁচলে বসে ক্ষমতা ভোগ করে যেতে চায় অনন্তকাল ধরে। ভারত বিদ্বেষী এই দুই শক্তি এখন ক্ষমতা দখলকে কেন্দ্র করে ঠোকাঠুকিতে মত্ত। রিপাবলিক বাংলা। বাংলাদেশের চট্টগ্রামে গোপনে পৌঁছে গেল বিস্ফোরকবাহী জাহাজ। ইন্দোনেশিয়ার জাহাজে 2 কন্টেনার ভর্তি বিস্ফোরক পাকিস্তান হয়ে বাংলাদেশে পৌঁছেছে বলে খবর। কেন এত লুকোচুরি মোহাম্মদ ইউনুসের? বাংলাদেশে কোন নতুন খেলা খেলছে ইউনুস? পাকিস্তানের মতলবটাই বা কি? পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে 1 মাস আগেই। প্রথম জাহাজে নাকি এসেছিল আলু, পেঁয়াজ ও খনিজ পদার্থ। এবার বাংলাদেশের গোপনে বিস্ফোরক পৌঁছালো পাকিস্তান হয়ে। 21শে ডিসেম্বর চট্টগ্রাম পৌঁছায় পণ্যবাহী জাহাজ। জাহাজটির নাম MV ইউয়ান জিয়াং ফা ঝং। ইন্দোনেশিয়া থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশে। জাহাজটিতে রয়েছে 2 কন্টেনার ভর্তি বিস্ফোরক। সংবাদ মাধ্যমকে ছবি তুলতে নিষেধাজ্ঞা ইউনুস প্রশাসনের। পণ্য তালিকায় ছিল না বিস্ফোরকের উল্লেখ। বলা হচ্ছে বিপুল পরিমাণে এই বিস্ফোরক নাকি খনিতে ব্যবহারের জন্য। হাসিনা দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশের পাকিস্তান প্রেম চরমে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখাও করেন ইউনুস। হাসিনা বিরোধী আন্দোলনে জামাতি মৌলবাদীরা ছাড়াও পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এরও হাত ছিল, সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট। এবার কি বাংলাদেশে পালা বদলের আসল উদ্দেশ্য সফল করতে চাইছে পাকিস্তান? বিস্ফোরকগুলো বাংলাদেশে এই মুহূর্তে কোথায় কি কাজে লাগবে বোঝা যাচ্ছে না। বাংলাদেশে যারা বিরোধী আছে তাদের বিরুদ্ধে কাজে লাগানো যেতে পারে, সংখ্যালঘুদের পেছনে কাজে লাগানো যেতে পারে, কিন্তু আমাদের ধারণা এই একটা বড় অংশ চলে আসবে আতঙ্কবাদীদের মাধ্যম দিয়ে ভারতবর্ষের অস্থিরতা কি করে বাড়ানো যায় সেটাই পাকিস্তানের ISI এর লক্ষ্য। 2004 সালে বিএনপি জামাত ক্ষমতায় থাকাকালীন এই চট্টগ্রাম থেকেই অস্ত্র ভারতে পাঠানোর ষড়যন্ত্র করেছিল লুৎফুজ্জামান বাবর। ফের বাংলাদেশের মাটিতে তেমনই কোনো খেলা হচ্ছে না তো? বাংলাদেশের ক্ষমতা বদলের সুযোগ নিয়ে ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না তো জঙ্গি পাকিস্তান? এখন থেকে ভারতের সতর্ক থাকা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। মায়ানমারে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে আরাকান আর্মি। রাখাইনের ক্ষতে আর কোনোদিনও প্রলেপ লাগাতে পারবে না জুনটা। তাই আত্মবিশ্বাসের সঙ্গে জুনটাকে আত্মসমর্পণের শেষ সুযোগ দিচ্ছে আরাকানরা। আর এদিকে দিশেহারা হয়ে আরাকান সংকট থেকে উদ্ধার পেতে জ্যোতিষ শাস্ত্রের দ্বারস্থ হচ্ছে।
মায়ানমারে জুনটার জন্য আর কোনো আশাই অবশিষ্ট নেই। দুর্বার গতিতে একের পর এক ফ্রন্ট দখল করে নিচ্ছে বিদ্রোহীরা। কোথাও আরাকান, কোথাও কাচিন, কোথাও চীন ন্যাশনাল আর্মির নাম নিয়ে মূর্তিমান বিভীষিকাদের কাছে প্রতিদিন পরাস্ত হতে হচ্ছে জুনটা বাহিনীকে। রাখাইন হাতছাড়া হয়েছে জুনটার, আর পুনরুদ্ধার সম্ভব নয়। আত্মসমর্পণ করাই উচিত হবে। জুনটাকে আত্মসমর্পণের আহ্বান আরাকানদের। ইরাবতী রাখাইন সীমান্ত যুদ্ধ চরমে। এবার গোটা ইরাবতী দখলের জন্য প্রস্তুত আরাকান আর্মি। পরিস্থিতি সম্পর্কে অবগত জুনটাও মনে মনে এক প্রকার হার মেনেই নিয়েছে মায়ানমারের সেনাবাহিনী। অবস্থা এমন, শেষ ভরসা হিসেবে এখন জ্যোতিষবিদ্যার আশ্রয় নিয়েছে আরাকান আর্মি। আর যুদ্ধের রণকৌশল নয়, বিদ্রোহীদের রুখতে এখন গ্রহ নক্ষত্রদের দ্বারস্থ হতে হচ্ছে দিশাহারা জুনটাকে। একদিকে জুনটার প্রত্যাবর্তন যত অনিশ্চিত হয়ে পড়ছে, ততই ঘুম ছুটেছে ইউনুসেরও। রোহিঙ্গাদের সামলাবেন নাকি সীমান্ত নিয়ে আরাকানদের হাতে পায়ে ধরবেন, ঠিক করতে কার্যত কালঘাম ছুটছে ইউনুসের। ইয়াঙ্গান থেকে ঢাকা, জুনটার মতোই আরাকান আতঙ্কে কাঁপছে ইউনুসও। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবারে মোটর সরঞ্জাম বাংলাদেশে না পাঠানোর সিদ্ধান্ত নিল দিল্লির কাশ্মীর গেট মোটর পার্টস অ্যাসোসিয়েশন। প্রায় 20,000 ব্যবসায়ী এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাণিজ্য। অশান্ত বাংলাদেশ, ভারত বিদ্বেষের আগুনে পুড়ে খাক বাংলাদেশের মাটি। মারামারি, লাঠালাঠি নিত্যদিনের ঘটনা। এরই আঁচ পড়ল ভারতেও। এবার হিন্দু সমাজের উপর অত্যাচারের প্রতিবাদে বাণিজ্য বন্ধের মাধ্যমে বয়কট বাংলাদেশের ডাক দিয়েছে দিল্লির কাশ্মীর গেটের মোটর পার্টস পাইকারি বিক্রেতারা। जो हम हिंदुओं के साथ वहाँ पे एट्रॉसिटीज़ हुई हैं, हमारे मंदिर तोड़े गए हैं और हमारे कई हिंदू भाई वहाँ पे मारे भी गए हैं। बहुत गलत हुआ वहाँ पे। इतना नरसंहार और इतने हमारे धर्म की बेइज्जती ये बर्दाश्त नहीं हो रही थी। हमारी मार्केट जो कि एशिया की सबसे बड़ी मोटर पार्ट्स की मार्केट है, उसने तुरंत ही फैसला लिया कि हम लोग व्यापार बांग्लादेश से बंद कर देंगे। দিল্লির কাশ্মীর গেট এলাকায় প্রায় 20,000 দোকান এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিস্থিতির জন্য বাংলাদেশকে দায়ী করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কোন পণ্য আমরা ক্রয় করব না। ভারত থেকে আমাদের যদি চাল, ডাল, আলুর প্রয়োজন হয় আর ভারত যদি সম্মতি জ্ঞাপন করে, তাহলে তাদের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক হতে পারে। কিন্তু এর মানে এটা নয় ভারত আমাদেরকে দাদাগিরি দেখাচ্ছে, আমরা তাদের কাছে মাথা নত করতেছি, এমন কোনো কিছু নয়। ক্রমাগত হিন্দু বিদ্বেষ, জামাতিদের জেল মুক্তি এবং তাদের পশ্চিমবঙ্গের জাল বিস্তারের সুযোগ করে দেওয়ার বিতর্কের কেন্দ্রে ইউনূস সরকার। এটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর সমস্যায় পড়বে। তখন তাদের কিন্তু সেই চীন থেকে আনতে হবে অটো পার্টস 3 গুণ দাম দিয়ে। বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের মানুষ এখন না খেয়ে মরার মতো জায়গায়। ভারতবর্ষ কিন্তু সঠিক এবং সহৃদয় প্রতিবেশী হিসাবে যে যদি চাল পাঠিয়েছে, আমি সেটাকে আপাত দৃষ্টিতে মনে করছি এটা সঠিক সিদ্ধান্ত। যার চোখের সামনে মন্দির ভাঙছে, চার্চ ভাঙা হচ্ছে, হিন্দুদের সরকারি চাকরি থেকে বার করে দেওয়া হচ্ছে, ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিয়ে রাতে হিন্দুদের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আর তারপরেও সে ওখানে চুপচাপ বসে আছে, ওটাকে মানুষ বলা যায় না। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর লাগাতার নির্যাতনের ঘটনা ঘটছে, আর তা নিয়ে রীতিমতো চুপ ইউনূস সরকার। একদিকে পেটের খিদে মেটাতে ভারতের কাছে চাল ভিক্ষা, তার উপর বাণিজ্য বন্ধ। সব মিলিয়ে এবার সাঁড়াশি চাপে পড়তে চলেছে বাংলাদেশ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।